2008 সালে দেশ থেকে নির্বাসিত হন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগ পর 2025 সালের শেষের দিকে নির্বাচন উপলক্ষে দেশে ফেরেন তিনি। গত বুধবার 28 জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারেক রহমানের পছন্দের সিনেমার নামও জানালো টাইম ম্যাগাজিন। সংস্থাটির সেই প্রতিবেদন থেকে জানা যায় ছবিটির নাম এয়ারফোর্স ওয়ান। সিনেমাটি কয়বার দেখেছেন তিনি তাও জানিয়েছে টাইম। টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে তারেককে বাংলাদেশ প্রডিগাল সন বা বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান হিসেবে উল্লেখ করেছে। এয়ারফোর্স ওয়ান সিনেমাটি হলিউডের জনপ্রিয় একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। 1997 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন উলফগ্যাং পিটারসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ বিমানকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। তিনি প্রেসিডেন্ট জেমস মার্শালের চরিত্রে এক দৃঢ় ও আপোষহীন নেতার প্রতিচ্ছবি তুলে ধরেন। গল্প অনুযায়ী আন্তর্জাতিক সম্মেলন থেকে দেশে ফেরার পথে প্রেসিডেন্টের বিমান সন্ত্রাসীদের দখলে চলে যায়। রুশ সন্ত্রাসী ইভান কোরশুনবের চরিত্রে গ্যারি ওল্ডম্যানের অভিনয় ছবিটিকে আরও তীব্র করে তোলে। সীমিত পরিসরে নির্মিত এই আকাশপথের সংঘাত, রাজনৈতিক উত্তেজনা ও ব্যক্তিগত সাহসিকতার মিশেলে এয়ারফোর্স ওয়ান অ্যাকশন থ্রিলার ঘরানায় আলাদা অবস্থান তৈরি করে। মুক্তির পর বক্স অফিসের সফলতা পাওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পায় ছবিটি। শক্তিশালী অভিনয়, টানটান চিত্রনাট্য এবং দেশপ্রেমের আবহের কারণে এয়ারফোর্স ওয়ান আজও হলিউডের স্মরণীয় রাজনৈতিক অ্যাকশন ছবিগুলোর তালিকায় স্থান করে আছে। প্রতিবেদনটিতে সাক্ষাৎকারের এক পর্যায়ে সিনেমাটির নাম জানান তারেক রহমান। এছাড়াও তিনি সিনেমাটি মোট 8 বার দেখেছেন বলেও জানিয়েছে টাইম ম্যাগাজিনকে। তার ভাষ্যে, আমি সম্ভবত 8 বার দেখেছি। প্রতিবেদনে উল্লেখ করা হয় তারেক রহমান আরেকটি সিনেমাকে বেশ প্রাধান্য দিয়েছেন। টাইম ম্যাগাজিনে বলা হয়েছে তিনি তার মূল বিশ্বাসটি স্পষ্ট করার জন্য তার একটি প্রিয় সিনেমার উক্তি ব্যবহার করেন। এয়ারফোর্স ওয়ান থেকে নয়, বরং স্পাইডারম্যান থেকে। মহান ক্ষমতার সাথেই আসে মহান দায়িত্ব। তিনি বলেন, আমি এটা খুব বিশ্বাস করি। স্পাইডারম্যান সিনেমার এই উক্তি দিয়েই প্রতিবেদনটি শেষ করা হয়েছে টাইম ম্যাগাজিনে।